অপেক্ষার পর আজকের দিনটা ফাইনালি চলেই আসলো। আজ হচ্ছে উল্টো রথ। সবাইকে জয় জগন্নাথের দেবের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। শুভ সকাল, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। এখন যেহেতু রোজ দিনই বৃষ্টি হচ্ছে, তার উপরে রাতের বেলা কিন্তু বেশি পরিমাণে বৃষ্টি হচ্ছে। দিনের বেলার থেকে রাতের বেলা কিন্তু খুব পরিমাণে বৃষ্টি হচ্ছে। ওই কারণে কিন্তু সকালে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে যায়। সেই ছোটোবেলা থেকে মা, কাকিমা, ঠাকুমা, জেঠিমা সবার কাছ থেকে শুনেছি যে মায়ের যদি ঠান্ডা লেগে যায় তাহলে কোলে যদি ছোট বাচ্চা থাকে তাহলে তারও নাকি ঠান্ডা লেগে সর্দি, কাশি, হাঁচি এই সমস্ত কিছু হয়। তো সেই কারণে সেই ভয়ে যাতে আমার ছোট্ট বাচ্চাটা কষ্ট না পায়, ওই কারণেই কিন্তু আমি একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি। এখন বাজে কিন্তু সকাল 7:30। আর ঘুম থেকে উঠে রান্নাঘরে এসে এই যে এক গ্লাস শরবত বানিয়ে খেলাম। শরবতটা খাওয়ার পরে যে মনের মধ্যে কি তৃপ্তি আসলো কি বলবো তোমাদের। যাই হোক, এদিকে শরবতটা খেয়ে মেয়েকে এই যে ঘুম থেকে ওঠালাম। ঘরের কিন্তু সমস্ত কাজ আমার হয়ে গেছে। এখন মেয়েকে ঘুম থেকে উঠিয়েছি। মেয়ে তো এখন পড়তে বসতে পারবে না, কারণ কি বলতো, বাড়িতে অনেক কাজ রয়েছে। তারপরে মেয়ে হচ্ছে স্কুলে যাওয়ার টাইমও হয়ে গেছে। মেয়ে ঘুম থেকে উঠলো 8:30টার সময়। অনেক ডাকাডাকি করলাম জানো সকালবেলাতে, যে পড়তে যাবে, উঠে পড়ো উঠে পড়ো। কিন্তু ওই যে রাতের বেলা ঘুমাতে গেছে রাত 1টার সময়। আমরা যতক্ষণ জেগে থাকি আমার মেয়েটাও ঠিক ততক্ষণই জেগে থাকবে। আর ছোট বাচ্চা রাতের বেলা যদি এতক্ষণ করে জেগে থাকে না, তাহলে কিন্তু ওদের দেখবে ঘুমটা ঠিকঠাকভাবে হয় না। আর সেই কারণে কিন্তু সকালবেলা টাইমে উঠতেও পারে না। এইদিকে মেয়েকে ঘুম থেকে উঠিয়ে ওকেও এক গ্লাস শরবত দিলাম, আর পাপাকেও এক গ্লাস শরবত দিলাম। দেওয়ার পরে এই যে রান্নাঘরটা ভালো করে একটু মুছে নিচ্ছি। কারণ কি বলতো, যতই বর্ষাকাল হোক না কেন, এই রান্নাঘরেই তো 3 বেলা রান্না খাওয়া সবটাই করি। আর সেই কারণে কিন্তু একটু মোছা না করলে না ভালো লাগে না, কেমন যেন একটা বিশ্রী লাগে আর কি। তো সেই কারণেই কিন্তু একটু গোবর জল করে আমি ভালো করে দেখো মুছে নিচ্ছি। দেখো মাটির বাড়ি কিন্তু কি করব বলো, বর্ষাকাল হলে না মাটির বাড়ি কিন্তু পুরো স্যাঁতস্যাঁতে হয়ে যায়। এই যে তোমরা দেখতে পাচ্ছ আমাদের বারান্দার কোঠাটা পুরো স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। একে স্যাঁতস্যাঁতে ওয়েদার, তার উপর যদি এই স্যাঁতস্যাঁতে মাটির উপরে লেপামোছা করি, তাহলে বুঝতেই পারছো আমরাই নিজে পা স্লিপ কেটে পড়ে যাব। তো যাই হোক, ওদিকে রান্নাঘরটা লিপে নিয়েছি, মুছে নিয়েছি। নেওয়ার পরে এই যে দুয়ারের সামনে মুছে নিলাম। আর এখন এই দিকটাতেও একটু হালকা করে মুছে নিচ্ছি। তো ওইদিকে মেয়ে ঘুম থেকে উঠে স্কুলে খাবার নিতে গেল, ICDS-এর খাবার নিতে। আর পাপাও ঘুম থেকে উঠে একটু বাবানকে লক্ষ্য নজর করছে। কারণ ছেলেটা না, যদি আমরা ঘুম থেকে উঠে পড়ি তাহলে কিন্তু ও টুকুস করে ঘুম থেকে উঠে বসে থাকবে। তো এই কারণে একটু কান্না করছিল, আর ওই জন্য পাপা ওকে নিয়ে একটু বসে রয়েছে। আর এইদিকে সমস্ত কাজ গুছিয়ে একটু আলু সেদ্ধ বসালাম, কারণ ওই যে পান্তা ভাত রয়েছে পাপা খাবে, ওই কারণে একটু আলু সেদ্ধ বসালাম। ওইদিকে সেদ্ধটা হয়ে গেছে, নামিয়ে দিয়ে এদিকে এসে বিছানাটাকে সুন্দর করে ঝেড়ে আর পেতে নিচ্ছি। এই বর্ষাকালে না, সত্যি বলছি, পুরো ওয়েদার তো স্যাঁতস্যাঁতে, তারপরে বাড়ি ঘর স্যাঁতস্যাঁতে, তার উপরে বিছানাটাও হয়েছে স্যাঁতস্যাঁতে। একটুও ভালো লাগে না জানো, মনে হয় যেন একটু যদি রোদ্দুর টোদ্দুর বেরোতো তাহলে খুব ভালো হতো। এখন তো রোদ্দুর বেরোনো কোনো লক্ষণই দেখতে পাচ্ছি না, আরও নাকি ভারী বৃষ্টি হবে। তো যাই হোক, এদিকে পাপাকে সকালবেলার খাবারটা দিলাম, জল খাবার খাচ্ছে। ওই যে পান্তা ভাত আর আলু মাখা। তো এদিকে পাপাকে তো খেতে দিলাম। ওইদিকে মামামকে খাইয়ে কিন্তু স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর যেহেতু শুক্রবার, ওই কারণে ওর স্কুল হচ্ছে, শনিবার ছুটি থাকবে। এদিকে বাবানের হচ্ছে এবারে ডিউটি শুরু হলো। সবাইকে খেতে টেতে দিয়ে এখন আমি আমার ডিউটি শুরু করেছি। আমার কিন্তু সকালের খাওয়া দাওয়া এখনও কমপ্লিট হয়নি, ওই 2টো বিস্কিট খেয়ে জল খেয়েছিলাম। এদিকে ছেলেকে সকালে খালি পেটের ওষুধটা খাওয়াচ্ছি, তারপরে ওর ড্রেসটা চেঞ্জ করে তারপরে ডাইপারটা চেঞ্জ করব, আর একটু উষ্ণ গরম জল করে পুরো গা হাত পা মুছিয়ে দেব। এখন যেহেতু ভারী বৃষ্টি হচ্ছে, ওই কারণে কিন্তু আমার পাপাকে আজকের আর স্নান করাবো না। রোজ দিনই স্নান করালে কিন্তু ঠান্ডা লেগে যেতে পারে, ওই কারণে।
আর এইদিকে দেখতেই পাচ্ছ ছেলে আমার ওষুধ খাওয়ার একেবারে কি বলবো দিবানা, মানে ওষুধ পেলে আমার ছেলে আর কাউকে চেনে না, এত খেতে ভালোবাসে। চলো ছেলেকে এখন ওষুধ খাইয়ে অনেক খেলা খেলা হলো, এখন আসলাম ছেলেকে ঘুমটুম পাড়িয়ে এখন রান্নাঘরে এসেছি। চলো ঝটপট করে রান্নাটা করে নিই। এইদিকে মাছের ঝোলটা আমার হয়ে গেছে আর ওইদিকে ভাতটাও হয়ে এসছে, ভাতের ফ্যানটা এবার কিন্তু ঝেড়ে নেব। আর এদিকে করব তোমার একটা চচ্চড়ি বানাবো, মাছের ঝোলটা যেহেতু করে নিয়েছি আগে। আর ওইদিকে ছেলে কিন্তু ঘুমিয়ে গেছে, তোমাদের বললাম না যে স্নান করিয়ে দিয়েছি। আর যে কোনো ছোটো বাচ্চাকে দেখিয়ে স্নান করিয়ে দিলে পরে কিন্তু একটু খাওয়ালে ঘুমিয়ে পড়ে। এদিকে দেখো চচ্চড়িটা বানাচ্ছি, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চেরা, কালো জিরে ফোড়ন দিয়ে আর একটু গোটা জিরে দিয়ে মাছের মাথা দিয়ে আর কেঁদুলি আলু আর একটু পুঁই পাতা দিয়ে চচ্চড়ি। এরকম যে কোনো চচ্চড়ি বানাতে কিন্তু মাছের মাথা যদি দেওয়া যায় না তাহলে কিন্তু টেস্টটা একটু আলাদাই হয়। যাই হোক, ওদিকে আমার ভাত তরকারি সবটাই হয়ে গেছে। এদিকে দেখলাম বাবানের পাপা হচ্ছে পেয়ারা গাছগুলোর একটা ব্যবস্থা করছে, কারণ এই পেয়ারা গাছগুলো যখন অতিরিক্ত বৃষ্টি হচ্ছে, গাছে বৃষ্টি মানে জল ধরে আছে গিয়ে কিন্তু গাছগুলো হেলে হেলে পড়ছে। তো এই কারণে এই যে দেখো বাঁশের খুঁটি দিয়ে দাঁড় করিয়ে ভালো করে বেঁধে দিচ্ছে বাবানের পাপা। চুলটা ভেজা, বর্ষাকালে চুল একেবারেই শুকাতে যায় না। তো যাই হোক, তোমাদের একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে বাবানের হচ্ছে ব্লাড রিপোর্ট। কয়েকদিন আগে ব্লাড টেস্ট করতে দেওয়া হয়েছিল, রিপোর্টটা চলে এসছে। এই হচ্ছে রিপোর্ট। তো রিপোর্টটা আমরা দেখছি ভালো, মোটামুটি থাইরয়েডের কোনো প্রবলেম নেই রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি। তো তবুও কাল যেহেতু শনিবার রয়েছে, মানে আজ শুক্রবার, শনিবার দিন চাইল্ড স্পেশালিস্ট উনি, তো ওনাকে আরেকবার দেখিয়ে নেব, এই রিপোর্টটা দেখাবো আর বাবানকেও নিয়ে যাব। কি হয়েছে বাবা? না 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 না। তো এই যে রিপোর্টটাও নিয়ে যাবো আর বাবানকেও নিয়ে গিয়ে দেখিয়ে নিয়ে আসবো। আগেবারে তো দুটো ভিটামিন, একটা ক্যালসিয়াম, 3টে ওষুধ লিখে দিয়েছিল। তো এইবার রিপোর্টটা দেখানোর পরে আর কি ওষুধ দেয়। আজকে ছেলেকে ওষুধ খাওয়ানোর দায়িত্ব পড়েছে বাবার ওপর। খাওয়াও খাওয়াও খাওয়াও, পাপা ওষুধ খায়। আরে এক হাতে মুখটা টিপে ধরো, তারপরে এক ফোঁটা ফেলো। মুখটা ধরো এক হাতে। কি মজা, একদিনের ডিউটিতে হিমশিম খাওয়া অবস্থা। পাপা উচিত খাও। তুমি কফাটা হিসাব করনি নাকি? 10 ফোঁটা 10 ফোঁটা। এই 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 ওটা তো ডপারই তো। ওইদিকে বাবানের পাপা সমস্ত কাজবাজ শেষ করে স্নান করে আসলো আর ছেলেকে ওষুধ তো খাওয়ালো তোমরা দেখলে। তবে শেষমেশ আমাকেই হাত লাগাতে হয়েছিল, কারণ উনি পুরোটা পারেনি খাওয়াতে। তো ওদিকে ছেলে ঘুমিয়ে গেছে, এখন আমি আর হাজব্যান্ড দুজনেই খেতে বসে গেছি। আর খেতে বসে দুজনে যত রাজ্যের গল্প ছিল সবটাই কমপ্লিট করে নিচ্ছি, কারণ এই যে বর্মশাই তো বাড়িতেই সবসময় থাকে না, এখন যেহেতু বৃষ্টি হচ্ছে এই কারণে বাড়িতে রয়েছে। আর সেই কারণে আমরা দুজনই সেই ফাঁকে কথাগুলোও সেরে নিচ্ছি। দুপুরে খাওয়া দাওয়ার পরে ছেলে, বর্মশাই, মেয়ে সবাই ঘুমিয়ে গেছে। মেয়ে স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছে। এখন বাজে বিকেল 4:30, আর আমি দেখো শুরু করে দিয়েছি আমার মিশন কমপ্লিট করার জন্য তোড়জোড়। আজ যেহেতু উল্টো রথ, আর উল্টো রথের দিন ভাবলাম চলো বাড়িতে যেহেতু পাখার তাল রয়েছে তাহলে আর কেন মিস করা যায় ব্যাপারটা। আজ বানাবো তালের বড়া, সেই কারণে দেখো তালটা আমি ভালো করে ধুয়ে ছাড়িয়ে নেব। তোমরা কারা কারা তালের বড়া খেয়েছো এবারে এই বছরে ফার্স্ট টাইম অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই যে দেখো এখন বাজে সন্ধ্যে 6:30 মতো, আর আমি কিন্তু রান্নাবান্না শুরু করে দিয়েছি। আমার মেয়ে সেই গতকাল থেকে চিৎকার হাঙ্গামা করছে যে আমাকে তালের বড়া বানিয়ে দাও, তালের বড়া বানিয়ে দাও। যেহেতু দেখো ছোট বাচ্চা খাবে বলেছে, না বানিয়ে কি পারা যায়। এই যে দেখো একটু সবেমাত্র মানে প্রথমবার ভেজে তুলেছি, ওটাই ওর খাওয়া স্টার্ট হয়ে গেছে। আর খেয়ে বলছে দারুণ হয়েছে মা, মানে অসম্ভব সুন্দর। তো
তো যাই হোক, বাচ্চারা এমনটাই করে, আমরাও যখন ছোট ছিলাম এমনটাই করতাম যে মা কখন মানে এই তালের বড়াগুলো ভাজবে আর আমরা টুকুস টুকুস করে তুলে মুখের মধ্যে ভরবো। তো যাই হোক, মেয়ের দিকে আবার কেক কাটিং করছে ছুরি দিয়ে, মানে সবজি কাটা ছুরি দিয়ে। এই যে তোমার তালের বড়াগুলোকে কেটে কেটে হ্যাপি বার্থডে বলে বলে খাচ্ছে। তো যাই হোক, চলো মেয়েকে এখানে পড়তে বসিয়েছি, ছেলে তো ঘুমিয়ে রয়েছে। ছেলে যখন যখন ঘুমোয় সেই ফাঁকে ফাঁকে আমি আমার বড়সড় কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি। এই বছরে প্রথমবারই কিন্তু আমাদের বাড়িতে তালের বড়া হচ্ছে, আর সত্যি বলতে তালের বড়া খাওয়ার থেকে এই তালের বড়া ভাজার যে সেন্টটা না, এটা আমার দারুণ লাগে। যাই হোক, তোমরা কারা কারা আজকের উল্টো রথে গেছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাদের বাড়িতে আমার মাম্মাম সোনা সেই সন্ধেবেলা থেকে বায়না করেছিল উল্টো রথে যাবে, তো ওর পাপা অন্য একটা কাজে গেছে, সেই জন্য ওকে নিয়ে যেতে পারেনি। তো আজ কিন্তু বাড়িতে জিলিপি নিয়ে আসবে বাবানের পাপা, ওকে বলেছে মাম্মামকে যে আমি জিলিপি নিয়ে যাব তোমার জন্য। তো আমার মেয়ে কিন্তু জিলিপি খেতে ভীষণ পছন্দ করে, আমিও পছন্দ করি, কিন্তু বেশি খেতে পারি না, আমার দাঁতের প্রবলেম হয় ওই কারণেই, মানে 2-4টে খাওয়ার পরে দাঁতের শিরশিরানি ভাব চলে আসে। তো যাই হোক, এদিকে দেখো আমি এক এক করে এই যে তোমার তালের বড়াগুলো ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিচ্ছিলাম। তো ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এরপরে এন্ট্রি নিয়েছে বাবানের পাপা, বাড়িতে এসছে এখন বাজে রাত্রি 10:30। আর দেখো 500 গ্রাম জিলিপি এনেছে শুধু আমার মেয়েটার জন্য, এত খেতে পছন্দ করে। তো যাই হোক, আমরা 2 পিস করে খাচ্ছিলাম, আর খেতে পারিনি, পুরো গা গোলাচ্ছিল। এদিকে রাতেবেলা করেছি আলু মাখা ভাত। তো তোমরা বলবে যে কেন দিদি ভাই তালের বড়া করলে ওগুলো খাবে না? হ্যাঁ, ওগুলো 2-4টে করে খেয়েছি, বাবানের পাপাও বাজার থেকে এসে খেয়েছে, কিন্তু এখন খাবো ভাত। ভাত না খেলে ভাই আমরা বাঙালি, আমরা তৃপ্তি পাই না। আর এই যে তেলে ভাজা খেয়ে যদি ঘুমিয়ে যাই তাহলে রাতের বেলার ঘুমই আসবে না, খিদে তো লাগবেই, তার উপরে কিন্তু গ্যাস অ্যাসিডিটি চলে আসবে। যাই হোক, একটা জিলিপি খাচ্ছিলাম, তারপরে আবার আমার মেয়ে এসে ভাগ বসিয়েছে। তাই আমি বলছি যে এটা কোথা থেকে ভাই, নিজের ভাগটাও খেতে পাই না। যাই হোক, চলো, জিলিপিটা খুবই টেস্টি ছিল, আর মিষ্টি জিনিস মানেই টেস্টি, জানো। মিষ্টি যারা যারা খেতে পছন্দ করে তারা জানে যে মিষ্টি জিনিসটা ঠিক কেমন লাগে। তো যাই হোক, চলো এখন এই যে রাতের খাবারটা খেয়ে নিই।